নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সম্প্রচার থার্ড আই। যেদিন থেকে জ্ঞানের চোখ খুলেছে, মানে সেই ছাত্র অবস্থায় রাজনৈতিক বিষয়ে যেদিন থেকে খোঁজ খবর নেওয়া শুরু করেছিলাম, সেটা 80-র দশকের মাঝামাঝি। পশ্চিমবঙ্গে তখন বামেদের ভরা সংসার, চারিদিকে শুধু লাল আর লাল পতাকায় ছয়লাভ। তখন থেকেই তোলাবাজি নামের নেতাদের তোলাবাজির নাম করে তোলাবাজি করে নেতাদের পকেট ভরার খবর আসতে শুরু করেছিল। আর কাটমানি নামের বিষয়টা আরও প্রায় এক দশক পরে জানতে পারি বা বুঝতে পারি। তখন ফেসবুক, এক্স হ্যান্ডেল ইত্যাদি তো ছিল না 24 ঘন্টার খবরের চ্যানেলও। ফলে সেই তোলাবাজি কাটমানির কথা কম বেশি সবাই জানলেও খুব একটা আলোচনা হতো না। রাদার আলোচনা চায়ের থেকে পাড়ার রকে বসে করবার সাহসটুকুও মানুষ পেত না। এখন যেমন ডিম থেরাপি চলছে বিরোধী দলের বিরুদ্ধে, তখন কিল, চড়, ঘুষি, সাদা থান পাঠানো আর পুলিশ দিয়ে হয়রানি থেরাপি চলতো রেগুলার। আর তৃণমূল আমলে এই তোলাবাজি কাটমানি তো শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তৃণমূলের ভূস্তর থেকে এমএলএ, শিক্ষামন্ত্রী, এমপিদের অধিকাংশই হয় তোলাবাজি আর না হয় কাটমানিতে পরিপুষ্ট হয়েছেন। যে দলের নেত্রী নিজের সুতির শাড়ি হাওয়ায় চটি পরেন, আজও টালির চালার বাড়িতে থাকেন, সেই দলেরই ব্লক সভাপতি, সেক্রেটারিরা রিবকের জুতো, রেব্যানের সানগ্লাস, স্করপিও গাড়ি, আইফোনে সজ্জিত হয়ে একটা অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতির সূচনা করে দিয়েছিলেন। তাহলে রাস্তা তৈরির সময় ঠিকাদারেরা কি বাম নেতাদের কমিশন দিতেন না? আলবাত দিতেন। কিন্তু বাম নেতারা কখনোই বৈভবের প্রাচুর্য প্রকাশ্যে দেখাতেন না, যে দেখো আমার অনেক টাকা হয়েছে, গাড়ি কিনে নিয়েছি। হ্যাঁ, সাইকেল থেকে তারা মোটর সাইকেলে উন্নীত হয়েছিলেন, কারোর কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হয়েছিল, বিড়ি থেকে লম্বা লম্বা সিগারেট হয়েছিল, এর বেশি কিছু না। তবে পরিবর্তনটা দলীয় স্তরে দেখা যেত বামেদের আমলে। যারা খবরের কাগজের ওপর আলতা বা ভূষো কালি দিয়ে পোস্টার লিখতেন, সেই কমরেডরাই অত্যাধুনিক ঝকঝকে রঙিন পোস্টার বানানো শুরু করে দিয়েছিলেন। তখনই কি চাকরি চুরি টুরি হতো না? নিশ্চয়ই হতো। হোল টাইমার নেতাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা সমবায় সমিতিতে চাকরি ঠিকই পেয়ে যেতেন। এসব কাটমানি, তোলাবাজি, চাকরি চুরির বিষবৃক্ষ রোপণ হয়েছিল স্বাধীনতার পর থেকেই। হ্যাঁ, বামেদের সরকার আসার আগে থেকেই। রাজনৈতিক দলে অনুগামী পোষা স্বাধীনতার অনেক আগে থেকেই ছিল। বিভিন্ন নেতারা, কংগ্রেস নেতারা, তারা অনুগামী পুষতেন। গান্ধী সুভাষের বিতর্ক সর্বজনীন বিদিত, সকলেই জানেন। তৃণমূলের দুর্ভাগ্য হলো, যখন ক্ষমতায় তারা আসে তখন শয়ে শয়ে টেলিভিশন চ্যানেল আর সোশ্যাল মিডিয়ার রমরমা। তৃণমূলের চুরি, কাটমানি, তোলাবাজি অনেকটাই এসবের দৌলতে সামনে এসে পড়ে। ফলে তৃণমূল মানেই চোর, এমন একটা ন্যারেটিভ তৈরি করা বেশ সহজ হয়ে যায় বিরোধীদের পক্ষে, যার খেসারত শেষ পর্যন্ত দিতে হয় 2026-এ এসে। পার্টি উইথ ডিফারেন্স বিজেপিকে, যার খেসারত শেষ পর্যন্ত দিতে হয় 2026-এ এসে। পার্টি উইথ ডিফারেন্স বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো বাংলার মানুষ। সবে মাত্র 3 মাস হয়েছে, কিন্তু এর মধ্যে রাজ্যের প্রায় সব জায়গা থেকেই তোলাবাজির খবর উঠে আসছে। মন্দিরের প্রণামী বাক্সের অধিকার পর্যন্ত চাইছেন বিজেপি নেতারা। তারকেশ্বর থেকে তারাপীঠ, মন্দির কোনোটাই কিন্তু বাদ যাচ্ছে না। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এসেছিল এই স্লোগানটিকে আকাশ বাতাস নিনাদিত করে। আকাশ বাতাস নিনাদিত হয়েছিল এই স্লোগানে, গানও হয়েছিল। সরকার পাল্টেছে, বিজেপি সরকারও এসে গিয়েছে। মনে পড়ছে বীরেন চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইনটা, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। পশ্চিমবঙ্গের তোলাবাজির দিন বদলায়নি। তোলাবাজদের জামা কাপড়ের রংটাই শুধু কখনো লাল থেকে সবুজ আর সবুজ থেকে গেরুয়া হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে জিতেন তিওয়ারি, অগ্নিমিত্রা পল প্রত্যেকেই কিন্তু স্বীকার করে নিয়েছেন রাজ্যে তোলাবাজি শুধু চলছেই না, অনেক গুণ বেড়েও গিয়েছে। এখন রাস্তাঘাট তৈরির কাজ এখনো তো শুরু হয়নি। সরকার রাস্তাঘাট এখন তৈরি করছে না, চারদিকে ভাঙাচোরা রাস্তা রেখেই বুঝতে পারছেন। তখন যখন রাস্তাঘাট তৈরি হবে তখন কিন্তু চলে আসবে কাটমানির ব্যাপারটা। কন্ট্রাক্টররা কন্ট্রাক্ট পাবেন এবং স্থানীয় নেতাদের বা এমএলএ, এমপিদের তারা কাটমানি দেবেন, তবেই তারা কাজ করতে পারবেন। চাকরি দেওয়া তো শুরুই হয়নি। চাকরি দেওয়া শুরু হলে চাকরি চুরিও হবে। তাই বাম আমল থেকে ভায়া তৃণমূল
আর এখন বিজেপির আমলে পরিস্থিতির কিন্তু বিন্দুমাত্র বদল হয়নি, বিন্দুমাত্র বদল হয়নি। রাজা আসে রাজা যায়, কিছুই বদলায় না। সারা দেশের কথা না হয় অন্য একদিন বলবো, আজ শুধু এই রাজ্যের কথাই বলতে চাই আপনাদের। রাজ্যের তোলাবাজিতে হাত পাকানো শুরু বিজেপির কিন্তু অনেক আগে থেকেই, যখন তারা বিরোধী ছিল তখন থেকেই। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে কিংবা নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়া কার্ড বিক্রি করে তোলাবাজি শুরু হয়েছিল তৃণমূলের শাসনকাল থেকেই। তাছাড়া নির্বাচনে লড়বার জন্য যে টাকা বিজেপির পক্ষ থেকে প্রার্থীদের দেওয়া হয়, মানে পার্টির তরফ থেকে একটা টাকা তো প্রার্থীদের দেওয়া হয়, যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাও ঝেড়ে দেওয়ার অভিযোগ এসছে বিভিন্ন সময়। কখনো কৃষ্ণনগর থেকে, কখনো হয়তো দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে, কখনো উত্তর 24 পরগনা থেকে পেয়েছে এসব খবর। এখন তো আবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি। এর কিছুদিন পরে ট্রিপল ইঞ্জিন ছুটবে রাজ্য জুড়ে, পরপর পঞ্চায়েত পুরসভাগুলোতেও, মানে অর্থাৎ আপাদ মস্তক দুর্নীতিতে ছেয়ে যাবে। ট্রিপল ইঞ্জিন মানে পঞ্চায়েত পুরসভা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবই যখন বিজেপির, তখন আপাদ মস্তক তো দুর্নীতি ছেয়ে যাবেই। আর সাধারণ মানুষ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ বলে কপাল চাপড়াবে। যেদিন মানে বদলের আশায় মানুষ একজন শাসককে ক্ষমতা থেকে টেনে নামিয়ে অন্য একজন শাসককে তার ভার তুলে দেয়, সেই দিন কিন্তু আর বদলায় না। যে দিনের আশায় মানুষ এসব করে, যে দিনের আশায় বাম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি হয়েছে, সেই আশা কিন্তু মানুষের পূরণ হয়নি। শুধু জার্সি বদলেছে, চেহারা বদলেছে, সেই নীতি, সেই তোলাবাজি, সেই কাটমানি সব কিছু একই রকম চলছে, বরং উত্তরোত্তর বাড়ছে। তবে বিজেপির ক্ষেত্রে বিষয়টা কিন্তু একেবারে আলাদা, একদম অন্যরকম। সেটা কি, মানে সেটাই আপনাদের বলতে মানে চাই, আপনাদেরকে প্রত্যেককে এরা জানা উচিত সেটা কি, বিজেপি কেন পার্টি উইথ ডিফারেন্স, এটা আপনাদেরকে জানতে হবে। কিন্তু তার আগে আপনাদের জানাই যে অনেকেই আমাদের মান্থলি একটা ডোনেশন পাঠান, সেই ডোনেশনের জন্য আমরা কিউআর কোড দিয়ে দেবো। তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি থেকে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। অনেকেই আমাদের অনুদান পাঠাতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে পাঠাবে। আমরা আপনাদের একটা কিউআর কোড দেখাচ্ছি। এই কিউআর কোডটা দেখুন, এই যে কিউআর কোডটা আছে এখানে, এই কিউআর কোডটা এই মুহূর্তে যদি আপনি স্ক্যান করেন তাহলেই আপনি আমাদের ডোনেশন দিতে পারবেন। আমরা কিউআর কোডটা বেশ কিছুক্ষণ চালিয়ে রাখছি যাতে আপনাদের সুবিধে হয়। যাই হোক, আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে, এনকে ডিজিটাল ম্যাগাজিন বলে। ফেসবুক পেজে আমরা নিয়মিত প্রত্যেক দিনের খুব গুরুত্বপূর্ণ খবর যেগুলো, সেগুলো কিন্তু বিশ্লেষণ সহ আপলোড করছি। আপনারা দেখে নেবেন, পেজটিকে ফলো করে নেবেন। আর আমাদের দ্বিতীয় চ্যানেল বংবাদ শুরু হয়ে গেছে, আপনারা জানেন। সেটা যারা সাবস্ক্রাইব করেননি, নিচের ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখুন, তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে প্রায় সব স্তরের নেতারা এই তোলাবাজির পক্ষে একটা জুৎসই জবাব দিতেন। সেটা হলো, পার্টি চালাতে গেলে তো টাকা পয়সা লাগে নাকি, সেই টাকা আসবে কোথা থেকে? তাই নাকি তোলাবাজি, কাটমানি, বালি চুরি, কয়লা চুরি থেকে গরু পাচার সব ন্যায়সঙ্গত। বাম আমলে চাকরি, মানে সরকারি চাকরি করা পার্টি মেম্বারদের থেকে লেভি নেওয়া বা ইট বালি সাপ্লাইয়ের মানে সিন্ডিকেট চালানোটা নাকি খুব ন্যায়সঙ্গত ছিল, কারণ পার্টি চালাতে হবে তো। কিন্তু বিজেপি তো বিশ্বের চূড়ান্ত মানে বড় দল, বিশ্বের সবচেয়ে বড় দল, এবং পার্টি উইথ ডিফারেন্স, সবচেয়ে বড় অর্থভাণ্ডার তাদের কাছেই রয়েছে ভারতে। তারা রাজ্যে রাজ্যে ঘোড়া কেনা বেচা থেকে শুরু করে মানে বালিশ কেনা বেচা এক চুটকিতে তারা করে দিতে পারে। আর পার্টির কর্মসূচি পালনের জন্য খরচ দিতে পারে না। পার্টির কর্মসূচি, কোথাও পতাকা উত্তোলন, কোথাও রক্তদান শিবির, এইটুকু খরচ পার্টি দিতে পারে না। বিধায়ক বা ঘোড়া কিনতে গিয়ে অনেক টাকা তো খরচ করা হয়, এর জন্য পার্টি খরচ দিতে পারে না। এটা কি আদৌ কোনো বিশ্বাসযোগ্য কথা? আসলে দুর্নীতির চোরা স্রোত নামে কিন্তু ওপর থেকে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে ক্যামেরার সামনে টাকা নিয়েছেন, সে রাজ্যের পাড়ায় কর্মীরা
টাকা তুলবেন না, এটাও কি কখনো হয়? আসলে শাসন ক্ষমতা পেলেই তোলাবাজি করাটা প্রায় অধিকারের পর্যায়ে চলে গেছে এই রাজ্যে সব রাজনৈতিক দলের, দেশেও এটা, সারা দেশের ক্ষেত্রেও সত্যি। এটা চলে আসছে চিরকাল আর চলবেও চিরকাল। মানুষ বুঝেই গিয়েছেন বা ধরেই নিয়েছেন, নেতা মানেই চোর, নেতা মানেই তোলাবাজ। 100 জন না হলেও 90 জন নেতাই কিন্তু এই তোলাবাজি চুরির সাথে যুক্ত থাকেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তবে এই চুরি চামারির মধ্যেও যারা মানুষের জন্য কাজ করেন, মানুষের পাশে থাকেন, চাঁদ সওদাগরের ওই বাঁ হাতে মনসা পুজো দেওয়ার মতন করে সেই তথাকথিত ভালো চোরদেরই দিনের পর দিন সমর্থন করেন। তারপর একসময় তিতিবিরক্ত হয়ে একটা নিঃশব্দে সরকার বদলে দেন। তবে বর্তমান শাসক দল কতটা ভালো চোর হয়ে উঠবে সেটা কিন্তু 3 মাসেই বোঝা সম্ভব হচ্ছে না। কারণ তারা এখনো আপাত ভালো মুখ দেখতে পাচ্ছি আমরা, শ্রমিকবাবুর মতন স্বচ্ছ ঝকঝকে মুখ দেখতে পাচ্ছি, কিন্তু নিচতলায় তো চলছে তোলাবাজি ব্যাপকভাবে। যেখানে সেখানে রাস্তা ব্যারিকেড করে টোল নেওয়া হচ্ছে বেআইনিভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সমব্যথী এরকম শতাধিক প্রকল্প নিয়ে একদিকে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করেছিলেন, অন্যদিকে তারই দলের নেতারা চুরি তোলাবাজিতে ব্যস্ত ছিলেন। ফলে তৃণমূল চুরি করলেও মানুষের জন্য কাজ করে এমন একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু গত 3 মাসে বর্তমান শাসক দল মানুষের জন্য কাজ করেছে এমন শিরোপা তো তারা পায়নি। উল্টে অন্নপূর্ণার ভাণ্ডার বা ওই কি নাম, স্বাস্থ্যসাথীর বদলে যেটা এসছে আর কি, আয়ুষ্মান ভারত দিয়ে লিমিটেড লোককে বা কিছু লোকজনকে দিয়ে যথেচ্ছাচারে বুলডোজার চালিয়ে ইতিমধ্যেই নিজেদের কিন্তু জনবিরোধী বলে পরিচিত করে ফেলেছেন। এরা যেটা করছেন সেটা সবার জন্য নয়। যেমন আপনার লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য ছিল, কন্যাশ্রী সবার জন্য ছিল, স্বাস্থ্যসাথী সবার জন্য ছিল। এরা কিন্তু সেই বাম আমলের মতো লিমিটেড লোকজনকে দিচ্ছেন এবং তার সাথে বুলডোজার চলছে। সরকার যে মানুষের জন্য কাজ করছেন, সমস্ত মানুষের জন্য কাজ করছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে তারা সব মানুষের জন্য কি করবেন, নাকি ওই যোগ্য অযোগ্য বিচার করে অল্প কিছু লোককে দিয়ে শুধু নামটাই কামাবেন, আয়বাস করবেন। ইতিমধ্যেই 3 থেকে 4% জনসমর্থন তারা হারিয়েছেন। আর সরকারের আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা হয়েছে এবং তার সাথে শুরু হয়েছে ব্যাপক তোলাবাজি। গ্রামীণ মানুষের জমি বাড়ির ট্যাক্স প্রায় 5 গুণ বেড়ে গিয়েছে। বাংলার প্রায় সব রাস্তাঘাট এখন ভেঙে চুরে চৌচির হয়ে গেছে। সরকারি পরিষেবা এখন সেভাবে নজরেই আসছে না। তার ওপর এই তোলাবাজি, জুলুমবাজি, অবৈধ টোল ট্যাক্স, ডিম ছুঁড়ে মারবার ব্যাপারে সরব হয়েছেন খোদ বিজেপি নেতারাই এর বিরুদ্ধে সরব হয়েছেন। আর এসবের দায় মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এড়িয়ে যেতে পারেন না। তিনি অবশ্য এখন ইসকন সন্ন্যাসীদের আলিঙ্গন করতেই ব্যস্ত। সরকার সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য গ্রেফতার করছে, কিন্তু একজনও তোলাবাজ গ্রেফতার হয়েছে বলে কিন্তু এখনো আমরা খবর পাইনি। এভাবেই যদি চলতে থাকে, সরকারি পরিষেবাও যদি সংকুচিত হয়, আবার তোলাবাজিতেও পাশাপাশি তারা হাত ধরাধরি করে চলে, তাহলে আগামী পঞ্চায়েত, পুরসভা এবং লোকসভা নির্বাচনে কিন্তু খেসারত দিতে হবে এই বিজেপিকেই। এই বিষয়ে আপনি আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ি, তাই কমেন্ট করে জানালে আমাদের পরবর্তী অনুষ্ঠান কী নিয়ে করবো আমরা সেটা বুঝতে আমাদের একটু সুবিধা হয়। অনেকেই আমার ফোন নাম্বার চেয়েছেন, আপনাদেরকে বলে রাখি অনুষ্ঠানের শেষে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, দেখতে পাবেন। এবং সবাইকে জোর হাত করে অনুরোধ করি, রাত 12টা, 1টা, 2টো এই সময় ফোনটা করবেন না। ফোন যদি করারই হয় আমাকে সকালবেলা 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফোন করুন, আবার বিকেলবেলা 5টা থেকে 7টার মধ্যে ফোন করুন। এই সময়টা আমি কিন্তু আপনাদের ফোনের অপেক্ষাই করি। অন্য সময় ফোন না ধরতে পারলে মার্জনা করবেন, কারণ কাজের মধ্যে থাকতে হয়, বিশ্রামও নিতে হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, অনেকেই আমাদের প্রায় 60% দর্শক এই চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। এনকে ডিজিটালকেও সাবস্ক্রাইব করে রাখুন, যেভাবে বঙ্গবাদকে আপনারা সাবস্ক্রাইব করে যাচ্ছেন, সেভাবে এনকে ডিজিটালকেও সাবস্ক্রাইব করে রাখুন। এবং তার ফলে আপনার কাছে প্রতিদিন আমরা যখনই অনুষ্ঠান আনবো নোটিফিকেশান পৌঁছে যাবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। ফোন নাম্বারটা অনুষ্ঠানের শেষে দিলাম। নমস্কার।